মাই ডার্লিং সুইট মমনি, কেমন আছো তুমি? এই তো হোয়াট? রাফিয়া, তুই কাকে অ্যারেস্ট করছিস? সে তো তোর ছোট বোন। চুপ থাকেন, আমি এখন অন ডিউটিতে আছি আর আমার কাজ এখন আমাকে করতে দেন। রাফিয়া, তুই কি বলছিস এটা? আরে এমন কি অপরাধ করেছে তিশা যে তোকে অ্যারেস্ট করতে হবে? হ্যাঁ ঠিক তাই তো আপু, তিশা কি এমন অপরাধ করেছে যে আপনি তাকে অ্যারেস্ট করতে চাইছেন? ওই কি করে জানতে চান? ওই একজন ড্রাগস পাচারকারী আর মাদক ব্যবসায়ী, আর এর ভুলের কোনো ক্ষমা হয় না ওর। হোয়াট? কি বলছিস তুই? তিশা, ও কি বলছে তুই বুঝতে পেরেছিস? তুই কি ডাক পাচারকারী, ডাকের ব্যবসা করিস, ডাক সেবন করিস? ও মাই গড, শুনে তো আমার মাথা ঘুরতেছে। সত্যি করে বল, তুই কি করেছিস? বাবা, তুমিও কি পাগল হয়ে গিয়েছো? আমি বিয়ে করেছি, আমার সংসার আছে, আর আমার এই বয়সে কি এখন ড্রাগস পাচার করব? আমি এসব করি নাই। এই যে আপু মিথ্যে অভিযোগ দিচ্ছে আমার নামে, আমি এসব কিছু করিনি বাবা। তিশা, এগুলো আমি কি শুনছি? বাবা কি বলছে আর তোমার আপু কি বলছে? না না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তিশা, তুমি বলে দাও, তুমি সত্যটা বলে দাও যে না তুমি এগুলোর মধ্যে নেই। বলো কি হলো, কথা বলছো না কেন? সাহেব, শেষ পর্যন্ত তুমি আমাকে প্রশ্ন করছো? তুমি কি জানো না আমি কোথায় থাকি, কোথায় যাই? সারাক্ষণ তো তোমার সাথেই থাকি। এই যে চুপ! আর একটা কথা বলবি না, তোর যার একটা জ্ঞান আছে এটাও আমি জানি। যে বড় অন্যায় করেছি এর কোনো ক্ষমা নাই। আমি প্রমাণ দেখাচ্ছি, এই দেখ। হোয়াট? এটা তো ইয়াবা ট্যাবলেট, কিন্তু আমার দেখি, দেখি। পকেটে এটা কিভাবে এলো? ও মাই গড, এ তো ইয়াবা ট্যাবলেট। দেখ দেখ। বাবা, এটা তো ইয়াবা। তার মানে সাইম, তুমি ইয়াবা ব্যবসা করো আর তুমি আমার বোনকে ফাঁসাচ্ছ। না 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 ভাইজান, আপনি কি বলছেন? বাবা আপনি বিশ্বাস করুন, এগুলো আমি কিছু জানি না। এটা আমার পকেটে কিভাবে আসলো আমি জানি না। মাই গড, আমি তো বুঝতে পারছি না। একজন আরেকজনে বলছে এখন তোমার পকেটে ইয়াবা বেরিয়েছে। চুপ থাকুন, আসল অপরাধী হচ্ছে আপনার মেয়ে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ডাক বের হলো আমার জামার পকেট থেকে, অপরাধী বলছে আমার মেয়েকে। বিষয়টা আমি না কেমন জানি লাগছে। বিষয়টা আমি দেখাচ্ছি, ভালো মতো ক্লিয়ার করে দিচ্ছি, দেখুন। এই দেখুন, যেভাবে বলবে আমি কাজটা সেভাবেই করবো, তুমি চিন্তা করছো কেন? ঠিক আছে, শোনো, এখন তো অনেক লেট হয়ে গিয়েছে, বাসায় যাই। চলো। চলো। ও মাই গড, তিশা, এবার বুঝতে পারছেন? তুই এত জঘন্যতম! আমার ভাবতেও অবাক লাগছে যে তুই আমার মেয়ে, এই রফিক চৌধুরীর মেয়ে কিনা তুই। ছি, 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 ছি। আরে একই বাপের দুটি সন্তান, একজন পুলিশ অফিসার আর একজন ডাক ব্যবসায়ী। ও মাই গড, এখন কি করব আমি? ওইসে চুপ থাকুন, যা কথা বলার আছে থানায় যায় বলবেন। চলুন। আপু প্লিজ। তিশা, আমার কি অপরাধ ছিল? আমার ভুলটা কি ছিল? তোমাকে ভালোবেসে বিয়ে করা আর তোমার বাড়িতে থাকা? আরে আমি তোমার বাড়িতে তো থেকেছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। তাই বলে তুমি তোমার ইচ্ছা মতো করে আমাকে নাড়াবে? আমি কি তোমার কাঠের পুতুল? তুমি সবটা সময় আমাকে তুমি যেভাবে বলেছো আমি সেভাবে চলেছি, কিন্তু কিন্তু তুমি এটা কি করলে? আমাকে শেষ পর্যন্ত স্মাগলার বানালে। বানানোর জন্য তুমি আমার পকেটে ড্রাগস ভরে দিলে। ছি 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 ছি, আমি যে তোমার হাজবেন্ড তুমি একটাবার মূল্যায়ন করনি। তুমি পড়েছিলে ড্রাগসের নেশায়, নিজে নেশাগ্রস্ত হয়ে সবকিছু নষ্ট করে দিয়েছো। না না, আমি কার সাথে সংসার করছি? আমি আমার ফ্যামিলির লোকজনকে ছেড়ে এই বাড়িতে উঠেছি একমাত্র নিজের ভালোবাসার জন্য। আমি এই বাড়িতে থাকবো না। বাবা শুনে রাখুন, আমি আর আপনার মেয়ের সাথে এই বাড়িতে থাকছি না। যেই মেয়ে কিনা তার হাজবেন্ডকে মূল্যায়ন করে না, তার নিজের জন্য ড্রাগস সেবন করে ব্যবসা করে, যে কিনা আমাকে জেলখানায় পাঠাচ্ছিল শুধুমাত্র নিজের নেশাগ্রস্তটা মেটানোর জন্য। না না, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত নয়, আমি এক মুহূর্ত থাকবো না। আপনি আপনার মেয়েকে থাকুন, আমি সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো, যেন মনে থাকে। আপনারা চুপ করুন, আপনাদের যা বলার দরকার আদালতে যা বলবেন। বাবা, বাবা, আহ! ও মা! আহ! বাবা, ডাক্তার! বাবা কি হচ্ছে তোমার? ডাক্তার! বাবা